সবাইকে রাধে রাধে। তো আমি তো এসেছি বাপের বাড়িতে দুদিনের জন্য থাকতে, কারণ অনেক দিন হয়ে গেছে আসা হয়নি, তার জন্য দুদিনের জন্য থাকতে এসেছি। তো ভেবেছিলাম তো মৃদু যাব দিদির বাড়িতে, মানে দিদির সাথে কোয়ার্টারে যাব, কিন্তু পসিবল হয়নি কারণ রিসার শরীরটা বেশ খারাপ ছিল, তার জন্য আমি যেতে পারিনি। তাই ভাবলাম যে দুদিনের জন্য বাপের বাড়িতেই ঘুরে যাই। এখানে আসলে একটু মনটা অনেক খুশি লাগে সবারই, আমার শুধু না সব মেয়েদেরই ভালো লাগে বাপের বাড়ি যেতে। তো তার সাথে সাথে আজকে আমাদের বাড়িতে একটা পুজো আছে, যেটা মহামৃত্যুঞ্জয় পূজা, যেটা আমি কোনোদিনই ছোটোবেলার থেকে আজ পর্যন্ত দেখিনি। সেটাই আজকে দেখব, আর তোমাদেরকেও যতটুকু পারবো শেয়ার করব। সেটা হচ্ছে আমাদের জেঠুদের বাড়িতে, মানে আমার দাদার জন্য পুজোটা করা হচ্ছে। তো যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো যাই আমরা পুজোতে। আর আমি স্নান করে প্রথমে মহাদেবকে পুজো দিয়ে নিয়েছি, ঋষাকে স্নান করে দিয়েছি, এবার আমরা পুজোতে যাব। তো চলো। তো আমরা চলে আসলাম জেঠুমনিদের বাড়িতে, তখন প্রায় 10:30 কি 11টা বাজে। তো অনেক কিছু আয়োজন করা হয়ে গেছে, আর বাকিগুলো করা হচ্ছিলো। আর মৃত্যুঞ্জয় পূজা কিন্তু ছোটো মোটো পূজা না, কিন্তু অনেক বড়, তার সাথে সাথে অনেক কিছু জোগাড় করতে হয়। এরপর আমি ঋষি একটু ভিডিও করে নিলাম, আর এরপর দেখো আমাদের বড় দাদা শুয়ে আছে, শরীরটা ভালো ছিল না, তো শুয়ে আছে। আর এদিকে সোনাকেও একটু ভিডিও করে নিলাম, দেখো সোনাও কাজ করছিল। তো সোনা, আমরা আমাদের পিসিকে আমরা সোনা ডাকি, তার জন্য মানে কেউ কনফিউজ হবে না, আমরা বড় দাদুকে অনু ডাকি আর পিসিকে সোনা ডাকি। তো এইটাই আমাদের মানে ডাকার নিয়ম। এরপর দেখো পুরোহিত মশাই বসে পড়েছে পুজোতে, তো মাঝখানের ভিডিও করি নেই কারণ পূজার আয়োজন চলছিল। এরপর যে মেইন যে মৃত্যুঞ্জয় মূর্তিটা, যেটা মানে ভোলে বাবার, সেই মূর্তিটা এই পুরোহিত মশাই দুজনে মিলে মানে বানিয়েছে। আর এটা বেলতলাতে বানিয়েছে, মানে বেলগাছের নিচে। তো সেখানে তো আমি আসতে পারিনি, এটা সকালবেলায় করা হয়ে গেছিলো, তখন আমি আর দেখিনি না, তো এটারও ভিডিও তোমাদের সাথে শেয়ার করতাম। তো এরপর দেখো কি সুন্দর করে বানিয়েছে। আর এটা আমাদের যেন একটা জিনিস হয়েছে, দেখো পুরো পিঁপড়া ধরে গেছে। কারণটা হলো মাটিটাতে যে জলের সাথে সাথে আরও কিছু কিছু মিলিয়েছে, যেটা মিষ্টি জিনিস, যেরকম মধু, অগরু, সব মিষ্টি জিনিস দিয়ে বানিয়েছে, মানে বলছিল তখন। তো দেখো কর্পূর দিয়ে সেই পিঁপড়াগুলো সরাচ্ছে পুরোহিত মশাই। আর এ দেখো সুন্দর করে মানে যে পিঁপড়াগুলো খেদিয়ে দিচ্ছে, যাতে মানে মূর্তিটা বসাতে পারে। এরপর দেখো মূর্তিটাকে সুন্দর করে যে পাত্রটার মধ্যে রাখা হবে, সে পাত্রটাকে কী বললাম ভালো করে বলতে পারছি না, তোমরা যদি জানো তাহলে কমেন্টে জানাবে। তো এরপর দেখো সুন্দর করে মহাদেবকে নিজের মানে জায়গাতে রাখা হচ্ছে। তো আমরা তখন জোগাড় দিচ্ছি, শঙ্খ বাজাচ্ছি সুন্দর করে। তো দেখো মহাদেবকে সুন্দর করে রাখা হচ্ছে, আর এখন থেকে পুজো শুরু হবে। তখন প্রায় 12টা বেজেই গেছে। আর এই পূজাটা না সত্যিকারে বলতে গেলে সকাল থেকে শুরু করে রাত্র পর্যন্ত চলেছে। তো টাইমটা তো আমি দেখাতে পারছি না, বাট সত্যি করে বলছি সকাল থেকে শুরু করে পুরো রাত্র অবধি ছিল, মানে 8টা পর্যন্ত না 9টা পর্যন্ত ছিল। জানি অনেক বড়, কিন্তু মৃত্যুঞ্জয় পূজা জীবনে প্রথমবার দেখছি, সত্যিকারে অনেক ভালো লাগছে। এরপর দেখো মহাদেবকে বসিয়ে দিল মহাদেবের জায়গাতে, এবার শুরু হবে পূজা। বলে না পূজা করলেই সব কিছু ঠিক হয়ে যায়, সেরকমই দাদার কিছু কিছু খারাপ ছিল, হয়তো তার জন্যই পূজা করতে দিয়েছে, তাই এত বড় পূজাটা বাড়িতে করা হচ্ছে, বুঝতেই পারছো। তো ভালো খারাপ নিয়ে কিন্তু আমাদের জীবন, যেরকম না আমার জীবনে খারাপ নেই তোমার জীবনে ভালো আছে, এরকম না, সব কিছু নিয়েই। আর গ্রহর দোষও এইভাবেই কাটা হয়। তো এটা কোনো মানে এরকম না যে রামের পুজোটা কেন করা হচ্ছে, এরকম কিছু না। গ্রহ পূজা যেরকম করা হয় সেরকমই মৃত্যুঞ্জয় পূজা, কোনো খারাপ ফাড়া থাকলে তখন করা হচ্ছে। দাদারও সেমে আছে, দাদার অনেক দিন পরে এরকম কিছু একটা ফাড়া আছে, যার জন্য আগে একটা হয়ে গেছে, সেই ভয়ের চোটে এবার আর কোনো দেরি করা না করেই মানে আমরা তাড়াতাড়ি করে সুন্দর করে পুজোটা দিয়ে দিল জেঠু মিলে। আর দাদাও একদিনের জন্য ছুটি পেয়েছে, অরুণাচল থেকে এসে পড়েছে। আর বৌদিও যেহেতু এখন পড়াশোনা করছে, বৌদিরও পড়া কমপ্লিট হবে 1-2 মাস পরে, তো বৌদিও এসে পড়েছে। তো পুজোটাও হয়ে যাচ্ছে, আর ওদের পুজোটাতে দাদা, বৌদি, জেঠুমনি সবারই বসতে হবে, তার জন্যই সবাই এসেছে। আর তার সাথে সাথে আমি ভাবলাম যে পুজোটা দেখতে পারবো প্রথমবার, তাই আমিও এসে পড়লাম। তারপর দেখো ব্রাহ্মণ মশাই সুন্দর করে পুজো করছে। আর সত্যিকার পুজোটা যত মানে টাইম বসে বসে দেখেছি, অনেক ভালো লেগেছে দেখে, মানে আর মন্ত্রগুলো তো বাপরে বাপ, এত বড় বড় ওয়ার্ড আমি তো মানে উচ্চারণও করতে পারবো না। এরপর দেখো আরেকজন যে পুরোহিত মশাই এসেছে, সে বড় পুরোহিত মশাইকে একটু মানে হেল্প করে দিচ্ছে। এরপর দেখো এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে, সাদা ফুল দিয়ে, হলুদ কাপড় দিয়ে সাজিয়ে দিয়েছে, এত ভালো লাগছে মহাদেবকে দেখে। আর যেহেতু সোমবার দিন, অনেকটাই কিন্তু ভালো লাগছে মহাদেবকে একদম। তো
মৃত্যুঞ্জয় পূজা কিন্তু সবসময় হয় না, এটার একটা সঠিক টাইম থাকে যেটা আমাদেরকে বলে দিয়েছিল মিষ্টিমা। তো মিষ্টিমা আমাদেরকে বুঝিয়ে দিয়েছিল যে মানে মৃত্যুঞ্জয় পূজা কোন টাইমটাতে হয়, শিব বাবা মানে তখন কোন টাইমটাতে থাকে তখনই মৃত্যুঞ্জয় পূজা। তো আমি এই জিনিসটা জানি, তোমরা যদি চাও জানতে তাহলে আমাকে কমেন্টে জানাবে, আমি বলে দেবো যে মৃত্যুঞ্জয় পূজা কোন টাইমটাতে করা হয়, মহাদেব কোন সময়তে কী করে তখন গিয়ে জানা যায়। এরপর দেখো মিষ্টিমাও এসে পড়েছে, পুজোতে বসে পড়ে, মানে মিষ্টিমা সব কিছু রেডি করছে। আর এরপর দেখো এটা মানে আরেকটা না কিছু দিয়েছিল যেটা যেটা বলে যে হুক্কা টাইপের কিছু একটা, মানে ভালো করে বলতে পারছি না। হ্যাঁ, আমি হুক্কা না গাজা টাইপের, যেটা মহাদেব খেতেও মানে খায়, মানে সেটা দিয়েছে, বাট আমি জানি না নামটা, তোমরা যদি জানাবে একটু। তো এরপর দেখো পুজোটা পুরো শুরু হয়ে তখন প্রায় 1-2টা মানে বাজে হয়তো। এরপর দেখো এই যে এই পাত্রটাতে যজ্ঞ করা হবে, তো এই যে রেডি করে দিয়েছে। এরপর আমি বাড়িতে এসে পড়েছিলাম, তারপর আবার বাড়ির থেকে গিয়ে দেখো আমাদের পঞ্চপ্রদীপের ধোঁয়াটা নিতে বলেছে মা। আমি ফটাফট এসে রিশাকে খাওয়িয়ে দাওয়িয়ে ঘুম পাড়িয়ে আবারও গেছি। আমি একবার আসছি একবার যাচ্ছি, কারণ রিশা সেখানে যেতে মানে ভয় পায়, ভয় না, সেখানে গিয়ে মানে একটু অকওয়ার্ড ফিল করে সবসময়। তো তার জন্য যেতে চাইছে না, কিন্তু মার সাথে অনেকক্ষণ খেলেছে, তার জন্য আমি এখানে একটু কাজ করতেও পেরেছি, জেঠুমনিদের সাথে হাতে হাত লাগিয়ে দিয়েছি। তো এরপর দেখো আরতি করা হচ্ছে, তো চলো আরতিটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। ওম মৃত্যুঞ্জয় শিবায় স্বাহা। তো দেখতে পাচ্ছ দাদা বসে পড়েছে পুজোতে, আর পুজোর আগে অনেকক্ষণ আগেই বসে পড়েছিল যজ্ঞ করতে। আমি তখন ছিলাম না, আমি বাড়িতে গেছিলাম ঈশাকে ঘুম পাড়াতে, আর তখন আমি যাওয়ার পর ঈশাকে ঘুম পাড়িয়ে আস্তে আস্তে যজ্ঞ শুরু হয়ে গেছে। আর দেখো 108টা প্রদীপও জ্বালানো হয়ে গেছে। আমি জ্বালাবো ভেবেছিলাম, বাট হয়নি, ঈশাকে ঘুম পাড়াতে যাওয়াতে কিছুই হয়নি। আর তারপরে মাকে আমি বাড়িতে পাঠিয়ে আমি এসেছি যখন, তখন এই যজ্ঞের ধোঁয়াটা আমি নিয়েছি, আর স্মেলটা এত ভালো লাগছিল না কি বলবো। যারা যারা জানো অনেকটাই ভালো লাগে, আর এটা ধোঁয়াটা সত্যিকার অনেক ভালো কিন্তু, তাই আমি একটু ধোঁয়াটা নিয়ে নিয়েছি, যজ্ঞের ধোঁয়াটা যজ্ঞের ফোঁটা সব নিয়েছি। পরে যে রিশাকে নিয়ে এসে ওকেও দিয়েছি, তো ওকে যজ্ঞের ফোঁটা দেয়নি কারণ ওর 5 বছর হয়নি, ওকে দিবে না বলে দিয়েছে। তো এরপর দেখো সব নিয়ম করা হয়ে গেছে, তারপর রিশাও এসে পড়েছে, আর প্রায় সন্ধ্যা 6টা বেজেই গেছে। আমি সন্ধ্যা টন্ধ্যা দিয়ে এসে পড়েছি। এরপর আমাদের পাশের বাড়ি কাকিমনি জেঠুমনি এসেছিলো প্রসাদ খেতে, সবাই আসছিলো, তো আমরা প্রসাদ টসাদ খেয়ে বাড়িতে এসে পড়েছি। আবারও গেছি, আমি যাওয়া আসা করছিলাম। তো দেখো বৌদি পুরো ফুল টায়ার্ড, কারণ সারাদিন উপাস ছিল। এরপর মামি মামা সবাই মিললে মানে যেগুলো কাজ ছিল বাকি কাজগুলো করে দিয়েছে, আর শিবলিঙ্গটা বিসর্জনও দিতে হবে, সেটা সব আয়োজন করে সবাই বাড়িতে চলে গেছে, প্রায় 10টা বেজে গেছে। তো আমরা বাড়িতে চলে এসে পড়েছি, আর কিছু কিছু ফটো ক্লিক করেছিলাম তোমাদের সাথে, সেটা শেয়ার করে দিচ্ছি। পূজাটা কিন্তু ভীষণ ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবে আমার চ্যানেলটাকে। তো এই দেখো আমি যজ্ঞের ফোঁটা লাগিয়ে বাড়িতে এসে পড়লাম। তো আজকের জন্য টাটা, বাই বাই, সব ভালো থাকবে সুস্থ থাকবে। নতুন একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসছি, বাই।